This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বামফ্রন্টের বৈঠকে মতানৈক্যের কথা স্বীকার করলেন সুজন চক্রবর্তী। এটাই বামফ্রন্ট। মতের অমিল থাকলেও তৃণমূল বিজেপিকে হারাতে সবাই একজোট, দাবি স্পন্দনের। ওদের তারা ছিল, এটা এমন সত্য। কিছু কথা তো থাকবেই পারস্পরিক, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই, সত্য। ওরা চলে যাচ্ছিলেন, এটাও সত্য। কিন্তু ওরা তারপরে আবার এসেছেন যে মিটিংটা থাকতে পারছি না, বিমানদের সাথে কথা বলে গেলাম, বাকিটা কালকে আসবো, সম্ভবত আজকে আসবার কথা বা কিছু একটা, এর মধ্যে কবে একটা যেন বৈঠকেরও কথা হয়েছে। এটাই তো হবার কথা। নানান মত থাকবে, সবাই একমত হবে। এইখানে সবাই একমত হওয়া উচিত এবং হবে যে বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। কংগ্রেস তার একলা লড়ার কথা বলে শিরদাঁড়ার জোর দেখিয়েছে। বামেরা এখনো এদিক ওদিক হাত পাচ্ছে, কটাক্ষ তৃণমূল। এ রাজ্যে তৃণমূল একা লড়ে, আমাদের সাথে বিজেপির লড়াই আছে। বিজেপিও পেছন থেকে মিম আইএসএফকে মদত দিল, বিজেপি একাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। এমনকি কংগ্রেস, যারা বিধানসভায় শূন্য, তারা পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে একটা সিদ্ধান্ত নিয়েছে 294টা আসনই লড়বে। আমাদের সাথে তাদের রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু অন্তত এইটুকু সৎসাহস দেখাতে পেরেছে যে আমি আমার নিজের দমে লড়ব। একটা ক্লিব, মেরুদণ্ডহীন, অপদার্থ, পচে যাওয়া সিপিএম, তারা ভিক্ষে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। একবার কংগ্রেসকে গিয়ে বলছে আরেকবার সাজিলেই খাইবো। ভাই কেন ডাকছিস না, কেন জোট করছিস না? কখনো গিয়ে নওশাদ সিদ্দিকীকে বলছে যে বাবু আমার সাথে জোট করে কিছুটা ভোট শেয়ার আমার দিকে পাঠাস। তো হুমায়ুন তো খারাপ ছিল, এত কালো ছিল, হঠাৎ করে সাদা হয়ে গেল, ভালো হয়ে গেল কি করে হুমায়ুন? সেই হুমায়ুনের সাথে বৈঠক করতে 5 তারা হোটেলে ছুটে যাচ্ছে মোহাম্মদ সেলিম। মানে ভিকিরির থেকেও খারাপ অবস্থা হয়েছে সিপিএম এর, যাদের নিজের মেরুদণ্ডে এইটুকু জোর নেই যে দরকার পড়লে একা লড়ুক বা বামফ্রন্টগত ভাবে লড়ুক। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়ে ঠেলল সিপিএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে, কটাক্ষ মোহাম্মদ সেলিম। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ আন্দোলন 2016, 21, 24-এর ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছে। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট, ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করছি। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কমিউনিটি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসেছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টিতে বলেছি আমাদের 294 আসনের জন্য প্রস্তুতি নিতে হবে। 294টি আসনে লড়তে প্রস্তুত কংগ্রেস বাংলার মানুষের সমর্থন পাবে। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তে ভোট দিয়েছে হাইকমান্ড। জোটের ক্ষেত্রেও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ভেতর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে। 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে।